গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৫ শতাধিক যাত্রীকে আটক করার পর তাদের সবাইকে ইউরোপে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক করা ৪০টি নৌকার যাত্রীদের আশদোদ বন্দরে নিয়ে আসা হচ্ছে এবং সেখানেই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ত্রাণকর্মীদের কেউই ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছিলেন না। তাদের মূল লক্ষ্য ছিল গাজার নিজস্ব সমুদ্র সীমায় পৌঁছে সেখানকার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ সহায়তা দেওয়া। কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমায় তাদের পথ রোধ করে। ইসরায়েলি কর্তৃপক্ষের এই ঘোষণা এমন সময় এলো যখন ২ অক্টোবর সারাদিন ধরেই আটক নৌকাগুলোকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে আসতে দেখা গেছে। এর আগে সেখানে ত্রাণকর্মীদের নিয়ে যাওয়ার জন্য কারাগারের বাসও প্রস্তুত রাখা হয়েছিল, যা তাদের আটকের বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল। এখন সরকারি ঘোষণার মাধ্যমে এটি নিশ্চিত হলো যে তাদেরকে ইসরায়েলে আটক না রেখে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।